রাজশাহী নগরীর বামুনশিকড়ে একটি বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 2 সন্তানসহ স্ত্রীকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গভীর রাতে খড়খড়ির বামুনশিকড়ে এলাকায় এই ঘটনা ঘটে। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গাজীউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে উল্লেখ করা হয়, ঋণের দায়ে এবং অভাবের তাড়নায় স্ত্রী মনিরা বেগম এবং 2 সন্তান মিথিলা খাতুন ও মাহিমকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেন মিনারুল ইসলাম। উদ্ধার হওয়া চিরকুটটির সত্যতা নিশ্চিত সহ পুরো ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। একটু অবস্থা থাকতো, মানে গরিব মানুষ তো হয়তো এরকম একটু সংকটে থাকতো। এই ঋণগ্রস্ত এর আগে একটু ছিল, ওটা তো জমি টমি বেশি আমরা একটু মানে সহযোগিতা করি পার্কে দেওয়া হচ্ছে। পরে আগেই জানিয়েছিলাম, রাজশাহী নগরীর বামুনশিকড়ে একটি বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, পুলিশ কি প্রাথমিক আলামত পেয়েছে এই ঘটনায়, আর পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? তিনি ঋণগ্রস্ত ছিলেন এরকম একটি চিরকুট পাওয়া গেছে, এ নিয়ে পরিবারের অন্য সদস্যদের বক্তব্য কি? দেখুন, আজকে সকাল 9টায় যখন তার বাসা থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না, ভেতর থেকে তাদের ঘরের দরজাগুলো বন্ধ ছিল। এরপরে কিন্তু তার পাশের ঘরেই তার বাবা এবং মা থাকতো, অর্থাৎ নিহারুলের বাবা মা তার পাশের রুমেই থাকতো। তারা দরজা নক করে কোনো সারা শব্দ না পেয়ে তারা এক পর্যায়ে তারা জানালা দিয়ে দেখতে পায় যে সেখানে নিহারুলের মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে এবং তার যে স্ত্রী এবং 2 সন্তান রয়েছে তাদের নিথর দেহ বিছানায় পড়ে রয়েছে। এটি দেখার পরেই কিন্তু স্থানীয় যারা ছিল তাদের সহযোগিতায় তারা মৃতদেহগুলো পুলিশকে খবর দেয় এবং পরবর্তীতে পুলিশ এসে দরজা ভেঙে তাদের মৃতদেহগুলো উদ্ধার করে এবং নিহত মিনারুলের মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলানো ছিল সেখান থেকে পুলিশ নামায় এবং এরপরে ঘটনাস্থলে পিবিআই আসে এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে ইউনিট রয়েছে তারা সেই আলামতগুলো সংগ্রহ করেছে এবং আলামতগুলো সংগ্রহ করার পরে পুলিশ যেটি বলছে যে এটি হত্যা না আত্মহত্যা এবং তারা এগোচ্ছে এবং তারা বিভিন্ন গুলো সংগ্রহ করেছে এবং স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং তার কাছে যে চিরকুটটি পাওয়া গেছে সেই চিরকুটে একটি লেখা আছে যে সে যদি মারা যায় তাহলে তার পরিবারের বেঁচে থাকার আর কোনো প্রয়োজন নেই, বা তার পরিবার কার আশায় বেঁচে থাকার আর কোনো প্রয়োজন নেই, বা তার পরিবার কার আশায় বেঁচে থাকবে। এই কারণেই সে তার 2 সন্তান এবং তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং পুলিশও ধারণা করছে যে 3 জন ছিল, অর্থাৎ নিহারুলের পরিবার, তার স্ত্রী এবং 2 সন্তান, তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপরে নিহারুল আত্মহত্যা করেছে ফ্যানের সঙ্গে। তার যে দেহটি ছিল সেটি পুলিশ নামানোর পরে পুলিশ এটি ধারণা করছে, আলামতগুলো সংগ্রহ করছে এবং পরিবার স্বজন তারা যে বিষয়টি বলছিল যে মিনারুলের যে বিষয়টি, সেখানে মিনারুলকে এর আগেও একাধিকবার পরিবারের পক্ষ থেকে কিন্তু সহায়তা করা হয়েছে। তার যে অভাবগ্রস্ত বা ঋণগ্রস্ত যে বিষয়টি আছে তার একাধিকবার কিছু ঋণ তারা পরিশোধ করেছেন এবং তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে বলা হচ্ছিল যে তার জামাইকে তার একাধিকবার আর্থিক সহায়তা করেছেন। তবে এমন কোনো বড় পরিসরে ঋণ ছিল কিনা যে কারণে সে হতাশাগ্রস্ত হয়ে এই ধরনের ঘটনা ঘটেছে, এই বিষয়টি কিন্তু কারোই জানা নেই এবং পরিবারের পক্ষ থেকেও তারা বলছিলেন যে সে আসলে কেন এটি করেছে তারাও ঠিক বুঝে উঠতে পারছে না। তারাও হতভম্ব যে আসলে 3-4 তার 2টি সন্তান, 2টি শিশু সন্তানকে হত্যা করার পরে, তার স্ত্রীকে হত্যা করার পরে নিজে আত্মহত্যা করেছে। এই ধরনের ঘটনায় তারাও হতবাক এবং একটি আলোচনা আছে, এলাকায় আলোচনা আছে যে সে বিয়ের আগে, অর্থাৎ তার বিয়ে প্রায় 15 বছর হয়েছে, তার আগে তার মাদকের দিকে কিছুটা মাদকাসক্ত ছিল এটুকু বলা হচ্ছে। সেই সাথে তার জুয়া খেলার অভ্যাস ছিল, এটি কিন্তু অনেকেই বলছে। এখন এই সব মিলিয়ে সে হতাশাগ্রস্ত হয়ে বা নেশাগ্রস্তর কারণে এই পুরো পরিবারটাকে নিশ্চিহ্ন করে দিল, নিজেও আত্মহত্যা করলো। এইটিও ঘটনা ঘটেছে না এর পেছনে আরো অনেক কিছু অন্য কোনো কারণ রয়েছে বা পারিবারিক কোনো দ্বন্দ্ব রয়েছে কিনা, এই সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বলছেন যে তারা সার্বিক বিষয়গুলোই নজর রাখছেন এবং দেখছেন যে এখানে পারিবারিক কোনো কোন্দল ছিল কিনা বা স্ত্রীর সাথে তার পাশেই তার বাবা মা থাকতো, বাবা মায়ের সঙ্গে কোনো দ্বন্দ্ব হয়েছিল কিনা, এই সার্বিক বিষয়গুলো কিন্তু দেখছে যে আসলে প্রকৃত ঘটনাটা কি। তবে তার রয়েছে সেটি তার লেখা কিনা সেটিও বিষয় কিন্তু ফরেন্সিকের যে তদন্ত সেখানে কিন্তু বের হয়ে আসবে যে আসলে তার কাছে যে চিরকুটটি পাওয়া গেছে সেটি আদৌ মিনারুলের লেখা কিনা, সে বিষয়টিও পুলিশ নিশ্চিত হতে চায়। আসলে তারা সার্বিক 2টি ঘরে
দুটি রুম থেকেই এক সন্তান এবং তার স্ত্রী যে 4 জনের দেহ উদ্ধার করেছে তাদের প্রত্যেকটি আলামত সংগ্রহ করা হয়েছে এবং এখান থেকে যে পিবিআই আসছে, পুলিশের অন্যান্য যে সংস্থাগুলো আসছে, গোয়েন্দা সংস্থাগুলো আসছে, প্রত্যেকেই আসছে এবং তারা বলছিলেন যে এই বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখছেন এবং তারা বলছিলেন যে এখনই মন্তব্য করার সময় আসেনি, অর্থাৎ এটি হত্যাকাণ্ড হতে পারে অথবা এটি আত্মহত্যা হতে পারে বা এর পেছনে কোনো কারণ রয়েছে কিনা, আত্মহত্যা কেউ পরিচিত করেছে কিনা, সার্বিক বিষয়গুলো মাথায় রেখে পুলিশ কাজ করছে এবং এর দ্রুতই হয়তো এর একটি প্রকৃত রহস্য উদ্ঘাটিত করতে পারবে পুলিশ, এমনটি কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহীতে একটি বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।